গুড মর্নিং গাইস, শুভ সকাল সবাইকে। আমি আজকে ট্রাভেল করছি রোমে। তো এখন আমাদের এখানে অলমোস্ট 6:20 মতো বাজে। তো আমি এখান থেকে মিলান যাব। মিলান থেকে তারপরে আমি ট্রেন ধরবো ইটালো কোম্পানির, সেখান থেকে আমি রোম যাব। আমি অন্য সময় বাসে করে যাই, কিন্তু আজকে বাসে যাব না, আজকে আমি ট্রেনে করে যাব। তো এখন আমার ট্রেন এখান থেকে এই ট্রেনটা করে যাবো। এটা রিজিয়নাল ট্রেন এখানকার, মানে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রেন, এটাও মানে লোকাল ট্রেন। দেখতে পাচ্ছ, এই ট্রেনটা করে যাব আজকে আমি। এটা করে আমি মিলান যাব। এখন মিলানে গিয়ে আমার ইটালো কোম্পানির ট্রেন আছে, সেটা করব। তো বাকিটা মিলানে গিয়ে দেখা হচ্ছে। মিলানে গিয়ে তোমাদের ইটালো ট্রেনটা দেখাবো, ইটালো ট্রেনের ভিতরে কী আছে না আছে, আমার কতটা কস্টিং পড়লো, রোম মানে মিলান থেকে রোম যেতে, সবটাই বলবো। তো চলো। তো আমি মিলানে এসে পৌঁছেছি, এই ট্রেনটা করে আসলাম জাস্ট। তো এখন আমি যাব হচ্ছে আমার ইটালো ট্রেনটার দিকে, মানে যেই ট্রেনটা ধরে আমি রোমে যাব। তো সেটার আমার টাইমিং আছে এখানে 8:25-এ। তো এটা হচ্ছে আমাদের এখানকার যে মিলান মানে সেন্ট্রাল স্টেশন, সেই সেন্ট্রাল স্টেশন। তো আমাকে এখন হেঁটে হেঁটে দেখতে হবে যে কত নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন আসবে। 8:25-এর ট্রেন, তো ওয়েট করতে হবে আমাকে কিছুক্ষণ। চলো দেখি কোন প্ল্যাটফর্মে দিয়েছে, তোমাদেরকেও দেখাবো আমাদের এখানকার যে মিলান সেন্ট্রাল স্টেশনটা কীরকম দেখতে। তো চলো সেটা দেখো, আর আমি আমার স্টেশনটাতে যাই। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের মিলান সেন্ট্রাল স্টেশন। এখান থেকে ম্যাক্সিমাম ট্রেন ছাড়ে, ইন্টারন্যাশনালও যায় কিছু কিছু ট্রেন। ইন্টারন্যাশনাল বলতে বাইরের, মানে অন্য অন্য সেঙ্গেন এরিয়াতে যায়, যেরকম ফ্রান্স বলো, সুইজারল্যান্ড, এখান থেকেই এই ট্রেনগুলো ছাড়ে। হাই স্পিড ট্রেনগুলো বলো বা লোকাল ট্রেনসগুলো এখান থেকেই ছাড়ে। তো চলো। সামনে যেটা দেখতে পাচ্ছ ফ্রেশারোসা, এটাও আরেকটা হাই স্পিড ট্রেন। তো আমি যেটাতে যাচ্ছি সেটাও আরেকটা। তো এখানে দুটো কোম্পানি আছে হাই স্পিড ট্রেনের, একটা হচ্ছে ফ্রেশারোসা আর একটা হচ্ছে ইটালো। তো আমি যাবো আজকে ইটালো করে। চলো। কারণ এগুলো খুব মানে এক্সপেন্সিভ ট্রেন, তো এদের এরকম লাউঞ্জও আছে। তো আমি যাবো ইটালোতে। চলো ইটালোর লাউঞ্জটাও দেখাবো। এটা হচ্ছে এখানকার ইটালো লাউঞ্জ ক্লাব, যে কোম্পানির ট্রেনে আমি যাবো সেইটার এটা। আর এখানে সব ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। তো বেসিক্যালি আমি এরকম একটা ট্রেনে যাব, কিন্তু আমার ট্রেন এখনও দেয়নি। তো এরকম একটা ট্রেন আসবে আমারও, তখন আমাকে ওয়েট করতে হবে কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। কারণ আমার ট্রেনটা 8:25-এ যেটা বললাম, এটা এখন 7:15 ট্রেন। এটা বেসিক্যালি সালেরনো বলে একটা জায়গা আছে, সেই জায়গাটায় যাবে। তো আমাকে ওয়েট করতে হবে। তো চলো একটু মিলান সেন্ট্রাল স্টেশনটা ঘুরিয়ে দেখাই আর কী কী আছে এখানে। মানে এয়ারপোর্টটার মধ্যেও একটা মানে সরি এয়ারপোর্ট বললাম, মানে অলমোস্ট মানে স্টেশনটার মধ্যেও একটা এয়ারপোর্ট একটা ভাইব আছে। তো মানে ইউরোপে ট্রাভেল করার এটাই মজা। আর এত ক্লিন এই জায়গাটা, তো দেখতেও ভালো লাগে যে কতটা ক্লিন করে এরা, কত সুন্দরভাবে চলে এরা এখানে। এখানে বেসিক্যালি আমার ট্রেনের স্টেশনটা, প্ল্যাটফর্ম নাম্বারটা দেবে। তো দেখি এখানে দিয়েছে কিনা, এখন জানি না দেবে কিনা এখন, কারণ অনেক দেরিতে আমার ট্রেনটা। তো দেখি। আর এখানে যে সবুজ ট্রেনগুলো দেখছো, এগুলো হচ্ছে সব লোকালে চলে, ইন্টারসিটিও যায়, মানে সিটি টু সিটিও কানেক্ট করে। এটা যেরকম বেরোনা যাচ্ছে এই ট্রেনটা, তো এরকম অনেক ট্রেন আছে। তো সেই মানে ম্যাক্সিমামই গ্রিন ট্রেন যাই দেখবে, গ্রিন ট্রেনগুলো ম্যাক্সিমামই সব ইন্টারসিটি বা সিটি টু সিটি কানেক্ট করে। আর যেগুলো লাল ট্রেন, যেগুলো দেখালাম লাল ট্রেনগুলো,
ওই লাল ট্রেনগুলো হচ্ছে হাই স্পিড ট্রেন, ওগুলো হচ্ছে মানে আরেকটা স্টেট টু স্টেট ওরকম কানেক্ট করে। যেরকম আমি এখন রোম যাচ্ছি, তো নেপোলি কানেক্ট করে, তারপরে এখান থেকে তুমি মিলান থেকে তুমি বেরগামো যেতে পারবে, ভেনিস যেতে পারবে। তো বড় বড় স্টপগুলোতে এই লাল ট্রেনগুলো যায়, মানে হাই স্পিড ট্রেনগুলো যায়। আর আজকে আমার 3 ঘন্টার ট্রাভেল। আমি অন্য দিন বাসে যাই, কিন্তু আজকে কেন বাসে গেলাম না, একটাই কারণ, বাসে অনেক টাইম লাগে, প্রায় 8 ঘন্টা লাগে বাসে। কিন্তু ট্রেনে গেলে প্রায় 3.5 ঘন্টার মধ্যে আমি রোম চলে যাব। আর আমার যে টিকিটের কস্টিং পড়েছে ইটালিতে, যেহেতু আমি তাড়াতাড়ি টিকিটটা করেছি, মানে তাড়াতাড়ি বলতে অনেক আগে টিকিটটা করেছি, তো আমার অলমোস্ট 50 ইউরোসের কাছাকাছি লেগেছে। তো 50 ইউরোস ইন্ডিয়ান মানিতে 5000 রুপিস। তো আরও পরে যদি করতাম, বা আমি যদি একদম দিনে দিনে টিকিট করতাম, তাহলে অলমোস্ট 100 ইউরোস লাগতো। তো প্রায় 100 ইউরোস মানে 10,000 টাকা টিকিট লাগতো 3.5 ঘন্টার ট্রাভেলে। তো সেটা করতে হয়নি। আর এটা হচ্ছে ফ্রেশার্সার পয়েন্ট। এখান থেকে তুমি তোমার টিকিট নিতে পারবে, ইয়ে করতে পারবে। আর ওইটা হচ্ছে ইটালোর পয়েন্ট, এখান থেকে তুমি টিকিট নিতে পারবে। তো যেহেতু আমি অনলাইনে টিকিট করে নিয়েছি, তো আমার আর এখানে কিছু দরকার নেই। আমার যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে তার জন্য এটা। আর এই গেটগুলো হচ্ছে এক্সিট গেট, মানে মিলান সেন্ট্রাল স্টেশন থেকে তুমি বাইরে বেরোতে পারবে। বাইরে বেরিয়ে তোমার কোনো দরকারে থাকলে সেটা করে মার্কেট ঘুরে আসতে পারবে, তারপরে আবার এখানে এন্ট্রি করতে পারবে। তো এখন ওয়েট করছি, দেখা যাক ট্রেন আসুক, তারপরে আবার বাকিটা কন্টিনিউ করছি। তো গাইজ দেখো, ওখানে যে নেপোলি সিএলই বলে লেখা আছে, ওখানে নেপোলি সেন্ট্রালে 8:15 যে ট্রেনটা, সেই ট্রেনটা 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ওই ট্রেনটাই আমি ধরবো বেসিক্যালি। আমার ট্রেন নাম্বার হচ্ছে 9998। তো ট্রেনটা এখন দিয়েছে, ট্রেনটা 8:15 ছাড়বে, 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো চলো আমরা এখন 15 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। ট্রেন দিয়ে দিয়েছে। আমার কোচ নাম্বার হচ্ছে 10 আর আমার সিট নাম্বার হচ্ছে 40। ট্রেনটা করে যাবো আমি বেসিক্যালি। ট্রেনের অর্ডারগুলো ভালো, আমাকে স্মার্ট হচ্ছে, এটা হচ্ছে ক্লাব কোচ। বিজনেস, ফার্স্ট ক্লাস বিজনেস। এখানে প্রিমা মানে 1, ঠিক আছে? প্রিমা বিজনেস মানে ফার্স্ট ক্লাস বিজনেস। ট্রেনটা একদম লাস্টের দিকে যেতে হবে। আমার কোচ হচ্ছে স্মার্ট কোচ। একটা ওইটা আমি আমার কোচ অব্দি যেতে পারি, কিন্তু না একবারে আমি আমার কোচ গিয়ে দেখাই, তাহলে বাইরের থেকে দেখতে পারবো ট্রেনটাকে। স্মার্ট কোচ চলে এসছে, এটা 6 নাম্বার 10-এ। বহুত লম্বা ট্রেন।
আমি এসে গেছি আমার সিটে, সিট নাম্বার 30, উইন্ডো সিট। তো উইন্ডো থেকে সব দেখতে পারবো, মানে দেখার কোনো চান্স নেই। ট্রেনটা 310 কিলোমিটার স্পিডে যাবে, তো কিছু দেখা যাবে, তার আগে বেরিয়ে যাবে। তো যাও, চেষ্টা করবো ততটা পারা ক্যাপচার করা। এটা আমার সিট, ট্রেনটার সামনে এবার ট্রেনটা চলবে, বাইরের এক্সপিরিয়েন্স, বাইরের ভিউ এনজয় করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো জার্নিতে সাথে। তো গাইজ, আমার ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে, 4 মিনিট মাত্র লেট করলো, মিলান সেন্ট্রাল ছাড়লো এখন। তো এখন আমার 3.5 ঘন্টা মতো লাগবে, 3.5 ঘন্টায় আমি রোমে পৌঁছাবো। তো জাস্ট ট্রেনটা ছাড়লো, তো এরপরে আরও অনেক ভিউজ ক্যাপচার করতে পারবো কিনা জানি না, ট্রাই করবো, কারণ যা স্পিডে চলবে ট্রেনটা ক্যাপচার করাটা একটু মুশকিল, তাও দেখবো যতটা পারবো। চলো, জার্নিতে সাথে থাকো। স্পিডটা উঠেছে 230, দেখো এটা হাইস্ট যাবে 300 অবধি, 310, 20 বা 280, 290, 300-এর কাছাকাছি। এটা হচ্ছে বাইরের ভিউ, এনজয় করো কীরকম দেখো। মানে ট্রেনটা স্টার্ট হতেই মানে কিছু সেকেন্ডের মধ্যে 240 স্পিডে ট্রেনটা চলছে। ধীরে 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 এই ট্রেনের স্পিডটা বাড়বে, তো যখন ওটা ম্যাক্সিমাম স্পিডে চলে যাবে বা ম্যাক্সিমাম কাছাকাছি চলে যাবে, তখন আবার বাকিটা দেখাবো। চলো, সাথে থাকবো, দেখাতে থাকবো সব। ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো গাইজ, এই যে ম্যাডামটা যাচ্ছে, এই ম্যাডামটা হচ্ছে কন্ট্রোল করে, টিকিট ফিকিট সব চেক করে। তো এটা হচ্ছে সেই ম্যাডাম। টিকিট যাদের কাছে অনলাইনে আছে তাদেরকে আর চেক করে না, যাদের অনলাইনে নেই তাদেরটা চেক করছে। এটা হচ্ছে কন্ট্রোল, এটা হচ্ছে টিকিট কন্ট্রোল করছে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে ট্রেনে ওঠার পর করে, অনেক জায়গায় ট্রেনে বাইরে দাঁড়িয়েও করে, কিন্তু এটা ওঠার পর এরা চেক করে, কিন্তু অনলাইনে টিকিট থাকলে আর চেক করে। তো আমি সেরকম বলেছিলাম যে হাই স্পিডে ট্রেনটা 300 থেকে 310, যখন ট্রেনটা অলমোস্ট 300-তে চলছে আর 10 বাজে। তো দেখো তোমরা যেটা বলেছিলাম সেটা হাইস্ট স্পিড যেটা, সেটা অলরেডি ক্যাচ করে দিয়েছে। এখন এই স্পিডে মেনটেন করে রোম অবধি যাবে। তো দেখো, আর বাইরে 300 দেখাচ্ছি, 300 কিলোমিটার স্পিডে একটা ট্রেন। তো বাইরের সিটটা কীরকম লাগে সেটাও তোমাদের দেখাচ্ছি। মানে অলমোস্ট কিছু দেখা যাবেই না, অল্প অল্প দেখা যাবে, মানে দেখার আগেই বেরিয়ে যাচ্ছে, দেখবোটা কি। এটা আরেকটা ফাস্টেস্ট ট্রেন গেল, সেটা হচ্ছে ফ্রেশারস, সেম স্পিড। আর এই ট্রেনটার মধ্যে আরেকটা ফ্যাসিলিটি আছে, তোমরা অনবোর্ড, মানে ট্রেনে অনবোর্ড ফ্রি ওয়াইফাই, কোনো চার্জ লাগবে না, কিছু লাগবে না, অনবোর্ড ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবে যতক্ষণ ইচ্ছা, মানে যতক্ষণ ট্রেনে আছো ততক্ষণ ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবে, কোনো ব্যাপার না। তো লিটারেলি আমার 300-তে বসে মানে লিটারেলি গা পা কাঁপছে আমার, এত স্পিডে যাচ্ছে ট্রেনটা। মানে যে বসে এক্সপিরিয়েন্স করবে সেই বুঝতে পারবে ট্রেনটা স্পিডে কত স্পিডে যাচ্ছে। তো এই ট্রেনটার ওয়াশরুমটাও খুব সুন্দর, আমি চেষ্টা করব ওয়াশরুমটা দেখানোর, যদি পারি এইখান থেকে উঠে গিয়ে যেতে, কারণ ভালো স্পিডেই চলছে। এখান থেকে উঠে গিয়ে ওয়াশরুম অবধি যাওয়াটা একটু চাপের বিষয়, তো ট্রাই করব, যদি গেলাম তো দেখাবো। প্লাস এই ট্রেনে সেলফ ক্যান্টিনও আছে, তোমরা পে করবে, ভেন্ডিং মেশিন থেকে চা, কফি, যার যেটা ইচ্ছা, খাবার টাবার যে যেটা ইচ্ছা নিতে পারবে। তো এটাই এই ট্রেনটার বৈশিষ্ট্য বা আর ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্রেন, আগেও বলেছি, ইটালির মধ্যে। সময় মতো টিকিট কাটলে সস্তায় পাওয়া যায়, কিন্তু টাইমের মধ্যে কাটলে না কাটলে অনেকটাই বেশি টাকা দিয়ে করতে, কিন্তু টাইমটা অনেকটা বাঁচায়। কারণ বুঝতেই পারছো যে 300 কিলোমিটারে যদি যায় একটা ট্রেন, তো অবভিয়াসলি টাইমটা বাঁচাবে। তো এক্সপিরিয়েন্স আমার ওভারঅল ভালোই লেগেছে। তো ওয়াশরুমটা দেখানোর চেষ্টা করবো যদি যাই ওয়াশরুমে, আর যদি না যাই ডিরেক্ট রোমে গিয়ে দেখা হবে। আমি রোমের বড় স্টেশন রোমা টার্মিনি, সেখানে গিয়ে নামবো। তো নামার পর দেখা হবে। আমার রোমে নামার কথা 11:30টার সময়,
এবার যাই না, কারণ এখান থেকে প্রায় 4-5 মিনিট লেটে ছেড়েছে, তো হয়তো ওখানেও 4-5 মিনিট লেটে ঢুকাবে বা সেম টাইমে ঢুকিয়ে দেবে, কারণ ট্রেন তো ভালো স্পিডেই যাচ্ছে। তো বাকিটা রোমে গিয়ে দেখা হবে। তো চলো। টার্মিনিতে এই ট্রেনটা করে আসলাম। তো এখন আমি এখান থেকে এক্সিট করব, এক্সিট করে তারপরে আমার যেটা ডেস্টিনেশন আমি সেখানে চলে যাব। তো আজকে এটাই আমার ট্যুর ছিল। আমি মিলান থেকে রোমে আসলাম বাই ট্রেন ইটালোতে, আর আমার 50 ইউরোস মতো খরচা হয়েছে। তো ঠিক ছিল, এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো। এর পরের বার ইচ্ছা আছে ফ্রেশারোসাতে আসার। তো ফ্রেশারোসা এক্সপিরিয়েন্স করবো, আরও অন্য অন্য জায়গায় ট্যুর করবো, সেগুলো দেখাবো। সাথে থেকো। আজকের জন্য এইটুকুনি। চাও, বাই।